আপনি যদি পাইথনে কোড করার জন্য ভিএস স্টুডিও কোডটি ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমরা আজকে দেখব পাইথনের কিছু গুরুত্বপূর্ণ এবং টপ 5টা এক্সটেনশন অ্যাড করে সেগুলো দিয়ে কিভাবে আমরা আমাদের কোডগুলোকে আরো সহজ করে তুলতে পারি এবং ভিএস স্টুডিও কোডকে আরো প্রচুর পরিমাণে স্মার্ট করতে পারি এবং আমাদের কোডগুলোকে নির্ভুলভাবে আমরা করতে পারি। তো টপ 5 যেই এক্সটেনশনে আমরা কথা বলবো তার মধ্যে প্রথম যে এক্সটেনশন হচ্ছে তার নাম হচ্ছে অটো কমপ্লিট ফর পাইথন। তো প্রত্যেকটা এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এবং এখানে চলে গেলে দেখতে পাচ্ছি যে এক্সটেনশন লেখা আসছে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে যেই এক্সটেনশনটা আমরা অ্যাড করতে চাই সেই এক্সটেনশনটার নাম আমার এখানে লিখতে হবে। আমি এখানে লিখছি কাইট অটো কমপ্লিট ফর পাইথন। এখানে দেখতে পাচ্ছি কাইট অটো কমপ্লিট ফর পাইথন এখানে শো করছে। আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব এবং এখান থেকে এটাকে ইনস্টল করে দেব। যখন আমরা ইনস্টল করব সেটা এখান থেকে ইনস্টল শুরু করবে। কিন্তু এখন আমরা দেখব কাইট অটো কমপ্লিট ফর পাইথনের কাজটা কি। আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ওয়েলকাম টু পাইথন লেখা আছে। সাপোজ আমি এখান থেকে লাইনটা কেটে দিলাম এবং আমি এখান থেকে PRI লিখলাম অথবা PRIN লিখলাম। দেখছেন আমি এখানে কিন্তু PRIN পুরোটা লিখিনি, কিন্তু আমরা এখানে সাজেস্ট করছে যে প্রিন্ট, অর্থাৎ আপনার যে সিনট্যাক্সগুলো আছে সেই সিনট্যাক্সগুলোকে সে আপনার এখানে সাজেস্ট করবে। আপনার পুরোটা লেখার আগে সে আপনাকে এখানে সাজেস্ট করবে। দ্যাটস ওয়াই আপনার যদি সিনট্যাক্সগুলো মনেও না থাকে আপনি অনেকগুলো সিনট্যাক্স এখান থেকে ডিফল্টভাবে পেয়ে যাচ্ছেন। দ্যাটস আপনাদের কোড লেখাগুলো আর সহজ হয়ে যাচ্ছে এবং কোডগুলো আরও নির্ভুল হওয়ার জন্য সুবিধা আমরা পেয়ে থাকছি। আমাদের সেকেন্ড যে এক্সটেনশন সেটার নাম হচ্ছে ম্যাজিক পাইথন। ইনস্টল করে ক্লিক করে দেবো এবং ইনস্টল করতে দিলে সেটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা বলছি যে এক্সটেনশন ম্যাজিক পাইথন এক্সটেনশনের কাজটা আসলে কি। প্রিন্ট এই সিনট্যাক্সটা একটা কালার হয়ে আছে, রেঞ্জ এই সিনট্যাক্সটা একটা কালার হয়েছে, ফর একটা কালার হয়ে আছে এবং ইন একটা কালার হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা লেটার আলাদা আলাদা কালার হয়েছে এবং যেই লেটারগুলো যার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ যেই সিনট্যাক্সগুলো একই রকম সেই সিনট্যাক্সগুলো জাস্ট একটা কালার শো করছে। অর্থাৎ সে আপনার প্রত্যেকটা সিনট্যাক্সকে একটা আলাদা আলাদা কালার হাইলাইট করে দেয় এবং আপনাকে বোঝাতে সাহায্য করে যে আসলে কোনটা কোন সিনট্যাক্স, এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোডটা ভুল হচ্ছে কিনা। সাপোজ আমি এখানে PRINT প্রিন্টের বদলে আমি এখানে লিখলাম প্রিন্ট, তখন কিন্তু এটা একটা সাদা কালার হয়ে যাচ্ছে। যখন আমরা PRINT লিখবো তখন এটা কিন্তু একটা অরিজিনাল কালার এখানে দেখাচ্ছে, অর্থাৎ তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোডটা ঠিক আছে কি ঠিক নেই। এই ম্যাজিক পাইথন কোডটি দিয়ে আসলে আমাদের প্রত্যেকটা সিনট্যাক্সকে সে আলাদা আলাদা একটা কালার হাইলাইট করে দেয়। দ্যাটস আমাদের কোডগুলোকে করতে এবং বুঝতে আরো অনেক পরিমাণে সহজ হয়ে যায়। থার্ড যে এক্সটেনশনটা আমাদের ছিল সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে বিউটিফাই। জাস্ট এখান থেকে ক্লিক করে ইনস্টল করতে দিয়ে সেটা ইনস্টল হয়ে যাবে। এই বিউটিফাই এক্সটেনশন যেটা কাজ, সাপোজ আমি এখানে লেটারের পূর্বে এখানে 4টা এক্সট্রা স্পেস আমি দিয়ে দিলাম। সে যখন কোডগুলোকে রান করবে তখন সেগুলোকে একটা সুবিন্যস্ত করে নেবে, অর্থাৎ যে সকল কাজগুলো আমাদের দরকার হচ্ছে না সেগুলোকে রিমুভ করে দিবে এবং সেগুলো সেখান থেকে বাদ দিয়ে দিবে। এবং আরো বড় কথা হচ্ছে বিউটিফাই যে আরো সুন্দর একটা কাজ সেটা হচ্ছে যখন আপনি অনেক বড় কোনো কাজ করবেন, সাপোজ এখানে আমি যখন লাইনের পর লাইন আমি এখানে কোড লিখে যাব, সেই প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা একটা কালারে হাইলাইট করে দেবে যেন বুঝতে সুবিধা হয় আসলে কোন লাইনের আন্ডারে কোন কোডগুলো। এবং আমাদের ফোর্থ যেই এক্সটেনশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইথন ফর ভিএস কোড। এখানে দেখতে পাচ্ছি পাইথন ফর ভিএস কোড, আমরা এটাকে ইনস্টল করে দেব পাইথন ফর ভিএস কোড। এবং আমরা আরো একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রান। এখানে দেখতে পাচ্ছি কোড রানার এবং এটাকে আমরা ইনস্টল করে দেব। শেষের যে দুটো এক্সটেনশন আমরা এখানে ইনস্টল করলাম সেই দুটো এক্সটেনশনের কাজ কিছুটা আলাদা হবে, প্রায় সেম। আমরা যখন আমাদের পাইথন বিভিন্ন প্রকার কোডগুলোকে রান করতে যাই অনেক সময় আমরা সেখানে কোনো প্রকার এরর পেতে পারি। দ্যাটস ওয়াই এই যদি এক্সটেনশন যেটা রান এক্সটেনশন আমরা অ্যাড করলাম সেই এক্সটেনশনটা অ্যাড করে থাকলে আমরা অনেক এরর থেকে সেখান থেকে বেঁচে যেতে পারি। এবং পাইথন ফর ভিএস কোড এই এক্সটেনশনটার কাজ হচ্ছে আপনার পাইথনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইলকে ইম্পোর্ট করা এবং কিছু গুরুত্বপূর্ণ প্যাকেজকে ইম্পোর্ট করা। যে সকল এক্সটেনশনগুলো আপনার দরকার সেই এক্সটেনশনগুলোকে আপনাকে অ্যাড করার জন্য আপনাকে বিভিন্ন প্রকার সাজেশন দিয়ে থাকবে। তো আপনি যদি একজন পাইথন প্রোগ্রামার হন এবং ভিএস স্টুডিও কোড ইউজ করে থাকেন তাহলে এই 5টা এক্সটেনশন অবশ্যই আপনার থাকা উচিত। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।